আজকের আসর আরম্ভ করি। বলো, করো তোমরা আগে, করবো নাকি আমি আগে শুরু করব? হ্যাঁ দিদি বলো। বলছি, আমাদের ক্লাস কি ছিল শুনুন। হ্যাঁ বলছি আমাদের, বলো। আমি একদিন বলেছিলাম, মানে মেসেজ দিয়েছিলাম যে এতদিন ধরে যে যে কবিতাগুলি সবাই পড়ে এসেছে, তার মধ্যে থেকে তার প্রিয় কবিতা যেটা সেটা আবৃত্তি করার কথা বলেছিলাম ক্লাসে, আচ্ছা যাতে সবাই মনে রাখতে চেষ্টা করে যে কি কি কবিতাগুলি কোন কোন লেখকের করেছি। সবকিছু এবারে মুখস্থ ঠোঁটস্থ হতে হবে তা না, তবুও যেগুলি আমি করেছি সেগুলি একটু স্মরণ করা, যে যে কবির কবিতাগুলি করেছিলাম বা কবি যেসব কবিদের কবিতা আমি করেছি। হ্যাঁ, এই যে যতটুকু সম্ভব আর কি, যার যা মনে আছে সেইটুকুই মনে রাখার জন্য আমি এই ক্লাসটাই দিয়েছিলাম। খুব ভালো, মুখস্থ হলে তো আরোই ভালো। হুম, মুখস্থ নায়ক যে যে কবিতাগুলি করেছিল সবাই একবার করে স্মরণ করা, যে সত্যি আমি এতদিন ধরে কি কি কবিতাগুলো করে এসেছি, আচ্ছা, তার মধ্যে থেকে তার পছন্দ মতো একটি যে কোনো যে কবিতা করতে হবে। করতেই পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা শুরু করো, কে কি না কবিতা আপনি করে। শুরু করুন না, হ্যাঁ আপনি শুরু করুন, তো আমার তো সবাইকে অত- এইভাবেই বলতে বলুন, এইভাবেই বলতে বলুন। হ্যাঁ হ্যাঁ, এখন কে শুরু করবে, কে? নামগুলো বুঝতে পারছো না? হ্যাঁ, নামগুলো বুঝতে পারা যাচ্ছে, এই তো অনেকেই আছে, তো পম্পা আছে, তারপরে হ্যাঁ, তারপরে পম্পাদি আছেন, দেবযানী দি আছেন, মিতা দি আছেন, অনেকে আছেন। আচ্ছা, তো হ্যাঁ পম্পাকে আপনি দিয়ে বলুন না, যে কেউ আরম্ভ করুন। হুম, হ্যাঁ, তাহলে পম্পাকে দিয়ে শুরু করি। হ্যাঁ শুরু। হ্যাঁ, আজকের একটা তো আমার গল্পের আছে, কবিতার দিকটা থেকে একটু কম হয়ে গেছে। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা এক্ষুনি আমি যে কয়েকবার পড়েছি তা নয়, মানে আমি আগে একবার পড়েছিলাম। আচ্ছা তাহলে তাহলে সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটাই আমি এখনকার মতন এমনি পড়ছি আর কি, খুব একটা তৈরি আচ্ছা নেই। হ্যাঁ আচ্ছা। পড়ছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনে পড়ে যায়। ভালোবাসার জন্য কাঙালপনা আমার গেল না জীবনে, যেসব নদী শুকিয়ে গেছে, মরে ভূত হয়ে হারিয়ে গেছে, যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে, ছেলেবেলায় শিউলি ফুল, কার্নিশে আটকানো ছেঁড়া ঘুড়ির ফরফর শব্দ, কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না, যেন সবাই ফিরে আসবে। অন্ধকার সুড়ঙ্গের ওপাশে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে, যেমন নবযৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজে ঝর্ণায়, কোনোদিন হারায় না। অবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে, পুরানো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁ করা শূন্যতা চেয়ে থাকে। আকাশ মিলিয়ে যায়, জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব, আয়ু, এরই মধ্যে এক দমকা জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব, আয়ু, এরই মধ্যে এক দমকা হাওয়া এসে সান্ধ্য ভাষায় প্রশ্ন করে, মনে আছে? তখনই ছটফটিয়ে ওঠে বুক, সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়। শেষ। হুম, খুব ভালো হয়েছে পম্পাদি। আচ্ছা পম্পাদি, ওই মুক্তাদি, মুক্তাদি হ্যাঁ বলো। হুম, কেমন লাগলো পম্পাদির কবিতা? ভালোই লেগেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাগুলি তো খুবই সুন্দর। হুম, আচ্ছা পম্পাদি দিদি, আমি পম্পাদিকে একটা কথা জিজ্ঞাসা করছি। হম হম, বলো। পম্পাদি, হুম। তোমার কি
তুমি কি মনে করার একটুও চেষ্টা করেছি যে কয়েকজন কবির কবিতা আমি আবৃত্তি করেছি এখানে বা পাঠ করেছি, তার মধ্যে থেকে এটা আমি একটা করেছি, বললাম? এটা আমি হ্যাঁ, করেছি আগে। এটা আগে আচ্ছা, সেটাই করেছি। বললাম। হুম, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আমি একবার পাঠ করেছিলাম। তো হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছি। আর কোন কবিতার কবিতা পাঠ করেছিলে সেরকম মনে মনে একটু ভেবেছিলে হয়তো, নাকি? মনে হয়েছিল কুয়োর ধারে কবিতাটা আমার ভালো লেগেছিল খুব। ওই কবিতাটা এখন হাতের কাছে খুঁজে পাইনি নানা কাজের মধ্যে, না হলে ওটাও আমার হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো লাগছে। কুয়োর ধারে কবিতাটা আচ্ছা, যেটা শুনেছিলাম। হ্যাঁ, 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 রবীন্দ্রনাথ ঠাকুরের। হুম, হ্যাঁ। আর নিজের কবিতা মাঝে মধ্যে আমি বলেছি, সেটা আমার ভিতর হ্যাঁ, থেকে হ্যাঁ, উঠে আসে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমার ভালো লাগে। সে তো আর কোনো বিখ্যাত কবিতা কিছু নয়, কাজেই সুনীল গঙ্গোপাধ্যায়টা এখন বললাম আর কি। হ্যাঁ, ঠিক করেছো। আমি ওইটাই জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই সবাই একটু একটু করে ভাবছিলাম যে সত্যিই তো আমি এতদিন ধরে কোন কোন কবিতাগুলো করেছিলাম, কোন কোন কবির কবিতা করেছিলাম, একটু পেছন ফিরে নিজের লেখা ছিলাম মনে হচ্ছে। নিজের লেখা কবিতা বেশি বিখ্যাত, কারণ ওটা ভেতর থেকে বের হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, 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 এবার কি বলছে, কে বললো গো? ঠিক আছে। শিউলি, শিউলি। শিউলি দি। হুম, ও, আচ্ছা। ঠিক আছে। এরপরে আপনি ডাকুন মুক্তাদি, অন্য কাউকে। দেবযানী এসেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এসেছে। হুম, হ্যাঁ, তা দেবযানী একটা কবিতা শুনি, দেখি কোন কবিতা বলে। ভালোই বলে দেবযানী। দেবযানী দি, দেবযানী দি মিউটে একটু আছে আগে বোধহয়। ছিলেন। দেব, বলো। হ্যাঁ, হুম, দেন বল। তোমাকে মুক্তা ম্যাডাম বলতে বলছে, কবিতা পাঠ করতে বলছে। হ্যাঁ, তুমি হ্যাঁ, তুমি এখন, করছি। হ্যাঁ বলো। মদন ভস্যের পর রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, পঞ্চস্বরে দগ্ধ করে করেছো একই সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়, ভালো। ব্যাকুল তর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে পড়ায়, ভরিয়া ওঠে নিখিল ভব রতি বিলাপ সঙ্গীতে, সকল দিক কাঁদিয়া ওঠে আপনি, ফাগুন মাসে নিমেষ মাঝে না জানি কার ইঙ্গিতে, শিহরি ওঠে মুড়ছি পরে অবনী, আজিকে তাই বুঝিতে নারী কিসের বাজে যন্ত্রণা, হৃদয় মাঝ বিনা যন্ত্রে মহাপুলকে, তরুণী বসি ভাবিয়া মরে কি দেয় তারে মন্ত্রণা, মিলিয়া সবে দুলোকে আর ভুলোকে, কি কথা ওঠে মর্মরিয়া বকুল তরু পল্লবে, ভ্রমর ওঠে গুঞ্জরিয়া কি ভাষা, ঊর্ধ্বমুখী সূর্যমুখী সরিছে কোন বল্লভে, নির্ঝরিণী বহিছে কোন পিপাসা, বসনকার দেখিতে পাই জ্যোৎস্নালোকে লুণ্ঠিত, নয়নকার নীরব নীল গগনে, বদনকার দেখিতে পাই কিরণে অবগুণ্ঠিত, চরণকার কমল তৃণ শয়নে, পরশকার পুষ্পবাসে মন উল্লাসী, হৃদয়ে ওঠে লতার মতো জড়ায়ে, পঞ্চস্বরে ভস্য করে করেছো একই সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে। নমস্কার। বাহ, অনেক ভালো হচ্ছে এখন, খুব ভালো হয়েছে। হুম, এবারে একটু একটু মিতার চেষ্টা শুনি। করছি। হ্যাঁ, চেষ্টা তো ভালোই করছো, এরকম চেষ্টা করলে আরো ভালো হয়ে যাবে। মিতা, এবার তোমার শুনি। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি এই কবিতাটা আগেও পড়েছিলাম, আরেকবার পড়ছি। এটা আমি শারদীয়া সংখ্যা উদ্বোধন থেকে পড়ছি। আচ্ছা আচ্ছা কবিতাটির নাম হলো অমৃতস্য পুত্রা, আচ্ছা অয়ন বিশ্বাস। আচ্ছা।
অকাল বোধনের সকালবেলায় আজ আমারে উড়ান বিলাস, দু ডানায় টিয়ারিং শান্ত ধান ক্ষেত, ঠোঁটে তীর তীরে নদী জল, উড়ন্ত বুকের নিচে বয়ে যাচ্ছে শিউলি ছোপানো দুব্ব ঘাস, পদ্ম ফোটা কাজলা দিঘি, মহাদেবপুরের মোরাম বিছানো লাল পথ, দূর গ্রামের চণ্ডী মণ্ডপের লাউড স্পিকার থেকে কানে ভেসে আসছে চণ্ডী পাঠের মন্ত্রোচ্চারণ, সেই ধান ক্ষেত, পদ্ম দিঘি, ঘাস আর রাঙা পথের ওপর দিয়ে যেখানে তোমার আসন আছে পাতা, এ নীলকণ্ঠ বিহজ্ঞা জন্মে উৎকর্ণ কান পেতে বসে আছি আমি, এই রোদ, নীল আকাশ, কাশ দোলা নদীর বাতাসে তোমার সেই প্রথম আলোর চরণধ্বনি শুনবো বলে। খড়ের চালে বসে আছি দেখবো বলে, আগমনীর আমন্ত্রণ পেয়ে স্বর্ণময় রত্ন সিংহাসন ছেড়ে কখন তুমি বসে আসো ঠাকুর দালানের এই আটচালায়। গরদ রঙের রোদে স্নান সেরে মোরামের রাঙা পাড় শাড়িতে অশ্বিন প্রতিমাটি সেজে কখন তুমি শুনতে আসো প্রণতানাং প্রসীদতং দেবী বিশ্বার্তিহারিণী, চপল পাখানা মুড়ে তাই তখন থেকে বসে আছি ঠায় তোমার নামের মাস তুলে। রোদের পঞ্চপ্রদীপ, কাশের চামর, আকাশের নীল বসন আর জলসংখ্যে ভরা নদী জলেরা, তোমার আরাত্রিকের উপাচার সাজালে দেখি কোন ক্ষণে অবগুণ্ঠিতা প্রকৃতির মতো নবপত্রিকার মতো তুমি নিঃশব্দে নেমে এসে ঘিরেছ আমাকে, বসে আছি দেখবো বলে তোমার অপূর্ব নিরাজন দেখে কোন মহিমায় অরণি আলোয় খুলে যায় আমার জন্মান্তরে ফেলে আসা তৃতীয় নয়ন। নমস্কার দিদি। বাহ, সুন্দর কবিতা। বা মিতাদি, তোমার কি রিনা মনে ম্যাডাম হচ্ছে বলো। যে আমি এই কবিতাটা প্রথম পাঠ করেছিলাম, আবার দ্বিতীয়বার এখানে পাঠ করলাম? আমি এটা আচ্ছা, দ্বিতীয়বার করেছি, করলাম, ভালো। এখন আমার খুব ভালো লাগলো, আমি বারবার এটা পড়ি, এই কবিতাটা আমার খুব ভালো লাগে। না ভালো তো কবিতা। মা দুর্গাকে যখন আসনে আহ্বান করার সময় তখন সেই রূপটা বর্ণনা দিচ্ছেন বসে বসে কবি, তো ওটা ভীষণ মিনিংটা ভালো। আর আমি সুবোধ সরকারের কবিতা পড়েছি আগে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আগে পড়েছি, রবীন্দ্রনাথের পড়েছি, তো ভালো লাগে, সবই ভালো লাগে। আমি এখন পড়তে শিখছি হ্যাঁ কবিতা। হ্যাঁ, আবার রিপিট করছি, আবার হয়তো আরেকটু ভালো পড়তে পারছি কিনা আগের বারের থেকে, একদম একদম সেটার জন্য আর কতগুলো কবিতা পড়েছিলাম বা আবার তাদের স্মরণ করছি, এটাও আমার একটু হ্যাঁ, মনে হলো যে পেছন একদম ফিরে তাকিয়ে আবার বের করলাম কবিতাগুলোকে। হ্যাঁ, ঠিক যাই হোক, ঠিক। যদি ভালো মানে লাগছে। উন্নতি অবনতি সবটাই বলবে, কারণ আমি একটু চাইছি ভালো একটু পড়তে আর কি, যে আবৃত্তির মতন করে পড়তে, মিনিংটা হুম। বোঝাতে, আমি সেটাই চাইছি। হ্যাঁ, বাহ, আমাদের ভুল ভালো। ত্রুটিগুলো হয়তো দিদি হ্যাঁ, ধরিয়ে দিতে পারবেন, বা কিভাবে পড়বো আরো ভালো করে সেটাও দিদি ধরিয়ে হ্যাঁ, দেবেন। হ্যাঁ, সেটাই, হ্যাঁ হ্যাঁ। যারা কবিতা আবৃত্তি ভালো করেন আমি তাদেরকে সবাইকেই বলছি আর কি, যে একটু বলে দেবেন যে কেমন করে করতে হবে, তাহলে সেইভাবে করতে চেষ্টা করবো আর কি। খুব আসলে সুন্দর হয়েছে। বারবার পড়লে এমনি মনে হয় যে আরেকটু ভালো পড়ি বা চেষ্টা করি। আর সব থেকে বড় কথা আমার মনে হয় ভেতরে যদি মিনিংটা আমরা বুঝতে পারি তাহলে বোধহয় হ্যাঁ, পড়ার এটাই ধরনটা সবচেয়ে, হ্যাঁ, এটাই সবচাইতে ঠিক। কারণ হ্যাঁ, ভেতরের মিনিংটা যদি তুমি বুঝতে না পারো তাহলে হুম, তুমি কবিতাটা পাঠ করেও ঠিক বোঝাতে পারবে না। হ্যাঁ, বোঝাতে আর পারবো যে না, নিজেও ভালো করে পড়তে পারবো না। এবং যেমন হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ, রিনাকে রবীন্দ্রনাথের, ধন্যবাদ অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, বলো। আমি একটু বলতে চাইছিলাম একটা কথা, যে হ্যাঁ, আহ, আমার লেখা আবৃত্তির ওপর একটি বই আছে, আমি সেটা পাঠিয়ে দিতে পারি। যদি পোস্টাল অ্যাড্রেস পাওয়া যায় তাহলে আমি আমার লেখা বইটি পাঠাতে পারি। আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ আপনাকে। আপনি অবশ্যই আপনার মনের ইচ্ছা আপনি পারলে করতেই পারেন। আপনার কবিতায় একটা পড়ে শোনান।
হ্যালো, আমি পড়বো কি? হ্যাঁ, একটা কবিতা পড়ুন। মাভৈ, আমার স্বরচিত কবিতা। দুশ্চিন্তার কারণ জগতে অফুরন্ত, চারিদিকে প্রতিদ্বন্দ্বিতার পরিমণ্ডল। বাঁচতে হলে নিজেকে হতে হবে শানিত তরবারির মতো সতেজ। কোনো নেতিবাচক চিন্তাই তোমাকে এগিয়ে যেতে সহায়ক হয় না, কোনো দুর্ভাবনাই তোমাকে কোনো সমস্যার সমাধান এনে দেয় না। তাই শুধু ইতিবাচক চিন্তন আর অনলস কর্মপ্রেরণা হোক তোমার সর্বক্ষণের সাথী। যদি আসে ব্যর্থতা বারে বারে, তবু নিশ্চিত যেন এক চূড়ান্ত উত্তরণ অপেক্ষা করছে তোমার পথ চেয়ে। কবে তুমি মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে বাধা বিঘ্নের সমস্ত গিরিশৃঙ্গ পার হয়ে দৃঢ় পদক্ষেপে সাফল্যের শীর্ষবিন্দুতে হবে তোমার জয় পতাকা উড্ডীন। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে স্যার। আমাদের দিদি হয়তো হ্যাঁ দিদি বলুন কিছু। মুক্তাদি, যাই হোক স্যার, আপনি আমাদের সাথে থাকবেন। খুব সুন্দর আমাদের শুনলাম। অনুষ্ঠান আরো কিভাবে আপনাদের মতন যারা কবিতা ভালো পাঠ করেন বা লেখেন তাদের সান্নিধ্যে কিভাবে সমৃদ্ধ হবে বলবেন, ত্রুটি বিচ্যুতি বা সবারই শুনতে থাকবেন, কার কি অসুবিধা সুবিধা এগুলো বলে যাবেন আর আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, খুব ভালো লেখা স্যার। আমরা চেষ্টা করব পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যেতে, হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। হ্যাঁ, তাহলেই হবে। হাতে হাত ধরে। ঠিক আছে স্যার, শুনবেন। আমরা তো সবাই আপনার মতো অত ভালো লিখতে বা বলতে কিছুই পারবি না, তো আমাদের আরো কিভাবে ভালো হয়, কে কিভাবে বলছে শুনুন, শুনতে থাকুন আর বলবেন অসুবিধাগুলো। নিশ্চয়। হ্যাঁ, আমাদের মুক্তাদি কোথায় গেলেন? হ্যাঁ, আচ্ছা সুমন, তাহলে অন্য কাউকে ডাকছি? দিদিভাই শুনতে হ্যাঁ, পাচ্ছেন না মনে হচ্ছে। এই তো, বলছি না, হ্যাঁ আমি আপনি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। কোথা থেকে বললেন? উনি কোথা থেকে বললেন? হ্যাঁ আমি দাদা, কলকাতা, আমি হ্যাঁ কলকাতা 112। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর উনি কবিতা আমাদের হয়েছে। সাথে গানের আর কবিতার আসরে থাকেন। আচ্ছা আচ্ছা, হুম, খুব ভালো। খুব সুন্দর গানও করেন। আচ্ছা হুম, আচ্ছা, এবারে রিনা বলো, রিনা কিছু বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলছি, আমি ইতিমধ্যে অনেক কবিরই মানে এই কবিতার ক্লাস আরম্ভ হওয়ার পর অনেক কবিরই কবিতা এখানে পাঠ করেছি। তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, জীবনানন্দ দাস, দেবব্রত সিংহ ঠাকুর, আমাদের রাজদরবারের যে কবি জানেন, সুনীল গঙ্গোপাধ্যায়, কবি মাইকেল মধুসূদন দত্ত, শুভ দাশগুপ্ত, সুবোধ সরকার, আর টুকটাক এমনি হঠাৎ করে হয়তো ফেসবুক থেকে পাওয়া এরকম কবিতা কিছু কিছু করেছি। তার মধ্যে আমি আজকে যেটি করব, মল্লিকা সেনগুপ্তর কবিতা একটি, কন্যা শ্লোক আমার দুর্গা। এটা আমি এখানে এর আগেও একবার পাঠ করেছিলাম, আমি আজকে শোনাচ্ছি সেটি। কবিতা কন্যা শ্লোক আমার দুর্গা, মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক
মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে প্রদ্নিব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে, মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোল গাল মেয়ে, আমার দুর্গা তম্মি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বর্ণে। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। বাহ, নমস্কার। অপূর্ব কবিতা তো। অপূর্ব। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রিনা ধন্যবাদ। খুব উন্নতি করেছে। খুব ভালো হয়েছে, হ্যাঁ, এই খুব পড়তে খুব ভালো। ভালো পড়তে হয়েছে, খুব ভালো হয়েছে রিনাদি, থ্যাংক ইউ। খুব ভালো ভালো হয়েছে। রিনা, খুব ভালো হ্যাঁ দাদা, কবিতা। আচ্ছা, এই ঠিক তো আছে। কে আছে এই তো এ এসছে রামশঙ্কর আছে, রামশঙ্কর এসছে তো। হ্যাঁ, শিউলি বলো। বলবো? হুম, বলো। রিনাদি বলেছে যে কবিতা ভালো লাগে সেটাই করবে, তো ওই আমি করব আমার নজরুলের লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে। হ্যাঁ, খুব ভালো আমার, লাগে, বলো। হ্যাঁ আমার খুব প্রিয় কবিতা। হ্যাঁ, খুব ভালো লাগে কবিতাটা। আজ সৃষ্টি সুখের উল্লাসে, কবি কাজী নজরুল ইসলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আসলো উদাস, সসলো হতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুলল সাগর, দুলল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির ফুল হাসে। ওই ধূমকেতু আর উল্কাতে, চাই সৃষ্টিটাকেই উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার, লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন।
পলাশ চোখ শিমুল ঘায়েল ভাগ লাগে ওই দিগ বাসে গো, দিগ বালিকার পিদ বাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ বাহ। কাপড় কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর গায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, কেউ মানিনি চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথাই শোনাই তোদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাদা বন্ধ হার ছন্দ মাতন, গাছ পাকলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভুদর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান, ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। বাহ, আমারও হাততালি, জোরে হাততালি, দারুণ হয়েছে। আমারও কবিতাটা খুব পছন্দের, হ্যাঁ, আমার খুব প্রিয়। খুব হ্যাঁ। পছন্দের। শিউলি এত সুন্দর তদ্গত হয়ে পড়লো, হ্যাঁ, একেবারে অপূর্ব। নিজের মনে নিজের মানে এত সুন্দর ছন্দে, মানে হ্যাঁ। টকবগিয়ে, কবিতার ছন্দ দাদা বলিনি। টকবগিয়ে। হ্যাঁ, ঘাড় নাচিয়ে সুন্দর করে একেই বলে ভেতরে ঢুকে যাওয়া, কবিতার ভেতরে ঢুকে যাওয়া। বাহ, তার মানে আমরা বারবার পড়ছি, আরো ভালো হচ্ছে। একদম একদম একদম। হুম। আচ্ছা খুব দিদি, ভালো। এরপরে ডাকুন। আচ্ছা, উপরে কে রয়েছে? এখান থেকে লেখাটা বুঝতে পারছি না। ভারতী না, ফাল্গুনি আছে। ওপরে কে রয়েছে গো? বিথিকা। বলে দাও, হিরেনাকে একটু করে বলে দাও। হ্যাঁ, একটু বিথিকা করে- ম্যাডাম। রূপালী, আচ্ছা, রূপালী। রূপালী ম্যাডাম বলো। আমার ম্যাডাম আবার বলছে গো, বাবারে। সত্যি গো, আমার রূপালী ম্যাডাম বলবে। বলো বলো ভাই। আচ্ছা, আমি বলছি কুমোরপাড়ার গরুর গাড়ি, এটি আচ্ছা। কিন্তু লেখা হচ্ছে অপূর্ব দত্তর। আচ্ছা, ও রবীন্দ্রনাথের কোনো- আচ্ছা, হাস্য কৌতুক। আচ্ছা, বলো। কুমোরপাড়ার গরুর গাড়ি কোথায় যে ভাই আছে, ভাবতে ভাবতে পৌঁছে গেলাম বংশী বাবুর কাছে। বংশী মানে বংশী বদন, মদনের ফুল মামা, টেকো মাথায় পাগড়ি বাঁধা, গায়ে ছিটের জামা। বংশী চালায় গরুর গাড়ি, চালানো খুব সোজাই, কিন্তু ওটার ডালার মধ্যে হাঁড়ি কলসি বোঝাই। তার উপরে মস্ত একটা থার্মোকলের বাক্সে ভাগ্নে মদন সর্ষে ছোলা ময়দা আটাও রাখছে। গ্রামগঞ্জের লোকেরা তো আর রঙিন ছাতা পায় না, বংশীবদন সেটাও রাখে সস্তা, মেড ইন চায়না। বাহ, ঝাঁঝরি কড়াই খুন্তি হাতা জিনিসগুলো কাজের, তবে কিনা হাটের জিনিস সচরাচর বাজে। বাহ, খেজুর গুড়ে মাছি ফাছি খানিকটা কম ওড়ে, তা সত্ত্বেও এখো গুড়েই কলসি রাখে ভরে। বংশীর গুড় কলসি বুঝবে আমার কি যায় আসে, আমি তো আর শুক্রবারে থাকছি না ওর পাশে। বাহ। যাই হোক, সেদিন বংশী ছিল সত্যিই আনলাকি, বক্সিগঞ্জে পৌঁছতে আর মাইল খানেক বাকি। হঠাৎ গরুর গাড়ির দুটো চাকাই গেল খুলে, বাহ। ইমার্জেন্সি ব্রেক কষতেও বংশী গেল ধুলে। গুঁড়িয়ে গেল হাঁড়ি কড়াই, আটটা গুড়ের নাগরি
লুটিয়ে পড়ল বংশী ও তার ময়লা তেনা পাগড়ি। বাহ এমনিতেই তো গরু দুটো লিকপিকে আর প্যাংলা, তার ওপর কি বলবো খুব আদেকলা আর হ্যাংলা। বাহ সর্ষে ছোলা ময়দা আটা স্বাদের বিচার না করে বাঘের মতো চিবিয়ে খেলো ইয়া বড় একটা হাঁক করে। সেই সঙ্গে গুড়ের এফেক্ট, শরীরও টালমাটাল, মুহূর্তে সেই জায়গাটা বানিয়ে দিল খাটাল। পুলিশ এসে বংশীর হাতে ৫ খানা কেড়ে যেই বলেছে ব্লু বুক দেখাও, ভাগ্নে এলো তেড়ে। পুলিশ ভ্যানের ৪টে চাকায় স্প্যানার দিয়ে খুলে লাগিয়ে দিল গো সকেটে জ্যাক লাগিয়ে তুলে। বংশী তখন হাঁটুর ব্যথায় ল্যাংচাতে ল্যাংচাতে মদনকে স্ট্রেট গচিয়ে দিল পুলিশ বাবুর হাতে। পুলিশ বলল এই ধরেছি, আর কি তোকে ছাড়ি? লাইসেন্স নেই, ব্লু বুক নেই, দিব্যি চালাস গাড়ি। এই জন্যই কথাই বলে ভাগ্নে হয় না আপন, বংশীও তাই ভাগ্নে বিহীন করছে জীবন যাপন। সেই থেকে আর যায়নি হাটে, বন্ধ লাফালাফি, বই লিখছে হাটের কথা, অটোবায়োগ্রাফি। বাহ নমস্কার। বাহ, দারুণ। এটা যেমনি কার তুমি লেখা? তেমনি তোমার কবিতা পাঠ, তেমনি খুব হ্যাঁ, ভালো হয়েছে। খুব সুন্দর কার হয়েছে। লেখা কবিতা? দারুণ দারুণ, সত্যি অপূর্ব দত্ত। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। অপূর্ব লেখা, সত্যি করে অপূর্ব দত্ত অপূর্বই হয়েছে, অপূর্বই আপনার হয়েছে। গলাটাও অপূর্বই হয়েছে। হুম, সুন্দর করেছে। খুব ভালো, ভালো। খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। এবারে আচ্ছা, বেলা আছে না? হুম, বেলার নাম আমি শুনেছি কি? হ্যাঁ, না আমার সঙ্গে দেখা হয়নি বোধহয়। আচ্ছা, বেলাই বলো। হ্যাঁ বেলাদি, বেলাদি আনমিউট করো। বুঝতে পারছি না। হুম, ঠিক ঠিক আছে, অন্য কাউকে ডাকুন, তারপরে বেলাদি যখন কে আসবে আছে বুঝতে বলো পারবে। এখানে? আমি সবাইকে বুঝতে পারছি না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ফাল্গুনি আছে, ফাল্গুনি তো হয়েছে না হ্যাঁ, একবার? ফাল্গুনি স্যারের হয়ে গেছে। আচ্ছা, দীপিকাদি আছেন। হ্যাঁ বিথিকা ম্যাডাম বলো। হ্যাঁ, রামশঙ্কর স্যার আছেন, বিথিকা দি আছেন, তৃপ্তি আছেন, রানু দি আছেন, অনেকে আছেন। কনকদি আছে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা কনক দি আছে। ঠিক আছে, বিথিকা দি বলুক। হ্যাঁ, হুম, শুরু করো। হ্যাঁ, কতকাল ভালোবাসা হয় না নিজেকে, সাদাত হোসেনের লেখা কবিতাটা আমি পাঠ করছি। হ্যাঁ, আচ্ছা, কতকাল ভালোবাসা হয়নি নিজেকে, অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে, রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে। ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথই জলে, যার জন্যে হৃদয় জানলো বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না, কান্না ছাড়া এ জনমে ভালোবাসা হয় না। তার জন্য তবুও বুকটা ভাঙলো, গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো। এবার খানিকটা সময় পেলে গুছিয়ে নেব, কান্না এবং হাসিটুকু নিজের থাকবে, নিজের জন্যে মেঘ থাকবে, রোদও থাকবে, উদাস দুপুর, পদ্ম পুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসবো, কতকাল ভালোবাসা হয় না নিজেকে, আর কতকাল দুঃখ এবং দহন পুষবো ভালোবাসতে। এবার আমি ভালোবাসবো ওই আমাকেই, আর কতকাল অনুভূতির মৃত্যু হবে,
বুকের কোণার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে। এবার তবে অন্ধকারে আলো জ্বলুক, বলুক হৃদয় মেঘলা, দু চোখ আলোয় ভাসতে। অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে। অনেকটা পথ হেঁটে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে। নমস্কার। সুন্দর হয়েছে। কবিতাটা কি সুন্দর, কবিতাটা হ্যাঁ, ভীষণ সুন্দর কবিতাটা, খুব ভালো বলেছো, কবিতাটাও খুব ভালো সুন্দর। হয়েছে, খুব সুন্দর কবিতা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু আমি এক্সপ্রেশনটা দিদি দেখতে পেলাম না, মুখের এক্সপ্রেশনটা দেখতে পেলাম না, যেহেতু ভিডিওটা অফ ছিল। আচ্ছা 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 স্যার, আচ্ছা আমি বলছি অফ দিদির করে হয়ে বলতে একটু যে যে আছেন দিদি অতটা বুঝতে পারছেন না, একটু করে হাত তুলবেন যে বাকি আছেন, তাহলে দিদি হ্যাঁ, বুঝতে পেরে ডেকে নেবেন। কনক দি এই বলো। বৈশাখী, তৃপ্তি, হ্যাঁ, তপতিদি, তিনজনকে দেখতে পাচ্ছি এখন। রুনু ম্যাম, হ্যাঁ হ্যাঁ বেলা হ্যাঁ, ম্যাডাম, বেলা ম্যাডাম বিথি বলো। ম্যাডাম, দেবাশিস বেলা ম্যাডাম। ম্যাডাম, বেলা ম্যাডামকে ডাকা হলো। বেলা ম্যাডাম আপনি মিউটে আছেন, আনমিউট করুন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, আমি হ্যাঁ বেলাদি, তুমি কবিতা আমি বলো। বারাঙ্গনা কবিতাটি বলছি, হ্যাঁ, নজরুলের। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি, আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা, উহাদের বুকে মোদেরই চিহ্ন আঁকা, আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে, স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মুনি হলো শুনি সত্যকাম সে জারজ জাবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু, কেহ নহে হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালিও দহে, শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি, পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার, অহল্যাদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী, তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পাড়ে গালি, তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি, ভুলে গেলাম লাস্টটা, আরে না বলো। ভুলে গেলাম, হ্যাঁ, শেষটা ভুলে গেলাম। ঠিক আছে। ভুলে তুমি তো মুখস্থ বলছো, খুব ভালো হয়েছে। খুব আর ভালো হয়েছে। মুখস্থ বললেও কবিতাটা কাছে রাখবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বইটাই না, কাছে ভালো রাখিনি হয়েছে। তো। হ্যাঁ, ঠিক খুব হয়েছে। ভালো, খুব ভালো কবিতা, খুব ভালো বলেছো। খুব সুন্দর হয়েছে। এরপরে দিদি হ্যাঁ, তপতি, তৃপ্তি, বৈশাখী অনেকেই আছেন। কনক দি হ্যাঁ, যে আপনি ডাকুন। এরপর আচ্ছা, আমরা দীপ্তিকে দেবাশিস স্যারের ডাকো। কবিতা শুনে নেব। হ্যাঁ, হ্যাঁ, দেবাশিস স্যার আছেন, হ্যাঁ রামশঙ্কর স্যার হ্যাঁ, আছেন। একটা মেল হ্যাঁ, ভয়েস দিয়ে দিন। একটা দেবাশিস স্যারের শুনি।
হ্যাঁ দেবাশিস ভাই খুব সুন্দর কবিতা পড়ে। খুব সুন্দর। দেবাশিস ভাই বলো। সুন্দর সুন্দর পারি না আপনাদের মতো। খুব ভালো লাগে, কবিতা আমি খুবই ভালো হয়, সবাই হ্যাঁ, সুন্দর। এই বোধটা থাকলেই ভালো হবে, সবাই সুন্দর, কেউ কম নয়। হ্যাঁ বলো। সে তো বটেই, সে তো বটেই। ঠিক আছে, আমি একটা ওই পুরোনো কবিতা অনেকগুলোই বলা হয়েছিল, কোনটা অত খেয়ালও নেই, লিখে লিখে হ্যাঁ, রাখা উচিত ছিল, এটা ঠিক। হ্যাঁ, এটা ভালো একটা উদ্যোগ যে সব কি কি কবিতা পড়েছি আমরা সেগুলো জানা থাকা নিয়ে হ্যাঁ, উচিত। অবশ্যই। এটা মনে করে লিখবেন, এইটা নিয়েও একদিন ক্লাস দেব। হ্যাঁ, হ্যাঁ সেটাই, এটা ভাবিনি তো এরকম একটা পরীক্ষা দিতে হবে বলে, তাহলে তো আগে থেকে মেমোরিতে তৈরি থাকতাম। সবই যাই হোক, শান্তনু স্যারের কাছ থেকে পাওয়া। খুব ভালো, খুব ভালো। কি জ্বালা। হেডমিস্ট্রেসটি বড্ড কড়া। কড়া, খুব কড়া, খুব কড়া, সবাই ফেল করবে আমার মনে হয়। যাই মনে হচ্ছে তো তাই। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই সবাই ফেল করবে। না না, সবাই পাস, ঢালাও নম্বর। যাই হোক, আমি একটা ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু এই কবিতাটি আমি পড়েছিলাম একবার, ওইটাই আরেকবার বলছি। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটে খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। বাহ, নমস্কার। অপূর্ব, তো অপূর্ব, এত সুন্দর হলো, দারুণ খুব হয়েছে। সুন্দর। দারুণ হয়েছে, দারুণ। মানে কবিতাগুলো মন দিয়ে শুনতে শুনতে গিয়ে আমরা মেসেজ টেসেজ কিছু দিতে পারছি না, মন দিয়ে আর শুনতে গেলে। দেবাশিস হুম, হুম। বলে বলছি অপূর্ব আমার নিউজ সুন্দর মিটিং করে। আছে, আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তৃপ্তিকে ডেকে নিন তো। হ্যাঁ, এবার তৃপ্তি বলো। হুম, দেবাশিস খুব ভালো করে আগের দিনে যেমন দারুণ পড়েছিল, এবারও হ্যাঁ তাই, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। কবিতাগুলো বেশ ভালো লাগে। তাহলে আজকে পুরাতন কবিতা, যেটা ভালো, হ্যাঁ, পুরানো সেই দিনের কথা। পুরানো সে দিনের কথা। হুম, সবাই মিলে শেষকালে গাইবে। হ্যাঁ ঠিক আছে। আজ আমি জয় গোস্বামীর মালতী বালা বালিকা বিদ্যালয় কবিতাটি পাঠ ভালো। করছি। মালতী বালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। তোমাকে দেখা যাচ্ছে না। এই তো আমি যাচ্ছে যাচ্ছে আমরা দেখতে যাচ্ছে গো। পাচ্ছি তো। ও তুমি আচ্ছা আমরাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহন বাঁশি তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্ক বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস কর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, উড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেনি মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। বাহ, এই কবিতাটা শুনেছিলাম বিষ্ণুপুর মেলায়। কার মুখে কার কাছে শুনেছিলাম যেন, ওই এসছিল বাইরে, কলকাতা খুব নামডাক আছে গো। ওইটা প্রথম শুনেছিলাম বেনিমাধব। না, গৌতম হালদারেরও গলায় এই গান, এই ভালো হয়েছে কবিতাটা তৃপ্তি। আছে। খুব সুন্দর হয়েছে। গৌতম হালদার খুব ভালো করেছে, মারা গেছেন অবশ্য রিসেন্ট। হ্যাঁ, এরপরে কনক দি বলো। কনক বৌদি আছে, বৈশাখী আছে, হ্যাঁ কনক দি বলো। তপতি দি আছে, অনেকেই আছে এখনো। দিদি পরপর বলুন, একজন একজন করে বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি ছোট মিঠু চন্দ্র ম্যাডাম উপস্থিত আছে। আচ্ছা কাইতি ম্যাডাম। আচ্ছা, কাইতি ম্যাডাম করছি আমি একটু। দাবি, কবি ইন্দ্রজিৎ রায়। পাইনি যেসব জীবনেতে, তা নিয়ে আজ ভাবি। অনেক কিছু পাওয়ার ছিল, করিনি তো দাবি। করলে দাবি পেতাম কিনা, ছিল না তাও জানা। হয়তো পেলে ওসুল করে নিতাম 16 আনা। ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি। পার হলে এমনিই পেতাম, এটাও আবার ভাবি। কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি। যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। বাহ বাহ বাহ। বাহ বৌদি, দারুণ হয়েছে। পড়ে একটা দেখলাম, পড়বে আরো কত ভালো হবে দেখো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, এই মুক্তাদি, আমাদের মধ্যে বোধহয় সুমন কি বললেন, মিঠু ম্যাডাম আছেন নাকি? মিঠু কাইতি ম্যাডাম, হ্যাঁ, ওনাকে কিছু বলুন, বা ওনাকে আমাদের কবিতার ক্লাস নিয়ে কিছু জিজ্ঞাসা করুন দিদি। হ্যাঁ হ্যালো মিঠু, বোধহয় মিউটে আছে। হ্যাঁ উনি মিউটে। হ্যাঁ এবারে বলুন। হ্যাঁ হ্যালো ভালো। হ্যাঁ বলো। প্রণাম নেবেন। ভিডিওটা একবার অন করে দিন। হ্যাঁ, মিঠু হচ্ছে আমার ছাত্রী, সুতরাং মিঠুর কাছে ভালো শুনবো এটাই আশা। মিঠু এখন বেশ নামকরা কবিতা শিল্পী, বাচিক শিল্পী। আপনাদের সবার খুব ভালো হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আজকে শুনি না আমি, হ্যাঁ শুনি আজকে, খুব ভালো লাগছে। হ্যাঁ শুনবেন, তবে আমাদের সম্বন্ধে একটু আরো কি করে ভালো করতে পারি আপনাদের সান্নিধ্যে, মুক্তাদি আপনার বা আরো আমাদের এখানে অনেক ভালো ভালো পাঠক আছেন, ভুলগুলোকে বলবেন একটু একটু সংশোধন করে। করে দেবেন। ভুলগুলোকে একটু আরেকটু সংশোধন কিভাবে করে দিলে উন্নতি আমরা করতে উপকৃত পারবো হব। সেটা নিয়ে বলবেন। ভালো হচ্ছে আপনাদের, কারো খারাপ হয়নি। আমরা যখন এই স্কুলটা আরম্ভ করলাম প্রথম, তখন কয়েকজন মাত্র ছাত্রী ছিল। এখন আমার সবাই খুবই অনেক ছাত্রী হয়েছে, ছাত্রছাত্রী সংখ্যা হয়েছে, এবং তারা যথেষ্ট ভালো করেছে। খুবই সুন্দর হয়েছে, আমি দেখছিলাম, হ্যাঁ, শুনছি। তাদের উন্নতি হয়েছে, তারা সুন্দরভাবে করছে, আমার খুব ভালো লাগছে জানো। যথেষ্ট, হ্যাঁ খুব ভালো লাগে। এই রিনা, এবার কে আছে বলো? হ্যাঁ, ওই তো তপতি ম্যাডাম আছেন, বৈশাখী আছে, আচ্ছা আরো অনেকে আছেন, আপনি ডাকুন। বৈশাখীকে বলো। হ্যাঁ হ্যাঁ বৈশাখী, হ্যাঁ বলছি। বলো।
আচ্ছা, এর আগে আমি এই কবিতাটি পাঠ করেছি। এটা হচ্ছে খেয়া কাব্যগ্রন্থ থেকে নেয়া হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন কবিতাটা। আচ্ছা আচ্ছা বল। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে, দু একজনে বলেছিল দূত হবে তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠলো ভেরি, কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, দারুণ, অপূর্ব। খুব ভালো দারুণ হয়েছে। বৈশাখী, যেমন নিজে সেজেছো তেমন কবিতাটাকেও সাজিয়েছো। বাহ, দারুণ লাগছে দেখতেও, আর কবিতাও দারুণ হলো। ও এই দেখতে সুন্দর। পেলাম না, আমি শুধু মুখখানা অ দেখতে পেলাম বললে না। হবে? হ্যাঁ, হ্যাঁ, শুধু অ বললে হবে? তার সঙ্গে অ আর রস্যই এগুলো লাগাও। অপূর্ব, খুব ভালো হয়েছে। না না, ও বললো সেটাই আমি অবাক হয়ে গেলাম। সত্যি ভালো হয়েছে নাকি ও সত্যি ভালোবেসে বলছে না ভালো না, হয়েছে সেটাই? তোমার মুখটা না না, দেখে সত্যি এরকম ভালো তোমাকে হয়েছে। ভালো লাগছে সেরকম কবিতা পাঠ ভালো হয়েছে, খুব ভালো অত্যধিক হয়েছে। সুন্দর হয়েছে। ও বলা মানে অ ফর অপূর্ব, আর অ ফর অবাক। হ্যাঁ, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা। খুব ভালো হয়েছে। এইবার কনক, কনক কি বলো? না, কনক বৌদি বলেছে। আমি বলেছি। হ্যাঁ, আচ্ছা, তপতি ম্যাডাম। এইবার এরপরে তপতি ম্যাডাম আছেন। তপতি ম্যাডাম বলো, এবার শুরু কর তপতি। আমি কবি শুভদাস গুপ্তর একটি কবিতা মেঘ বললো, মানে আমরা যখন সংসারে আসি তখন তারপর যদি কোনো বন্ধু বান্ধব আমাদের ডাকে, আমরা তখন ইচ্ছে হলেও যেতে পারি না, কিন্তু মনে মনে ইচ্ছে হচ্ছে ওদের সঙ্গে জয়েন হই, ওদের সঙ্গে যাই, আনন্দ করি, কিন্তু পারি না। সেই নিয়ে কবি একটা সুন্দর কবিতা লিখেছেন, সেইটা আমি বলছি। মেঘ বলল, মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে বলল কবি, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘুমাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল ডিস্টার্ব হচ্ছে। আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে মেঘ, কেমন করে যাব?
নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে এক ছুটতে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের মুখোশ সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাবো রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাবো রে মেঘ যাবো, যাবো রে মেঘ যাবো। নমস্কার। বাহ, 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 ভালো হয়েছে, দারুণ। খুব সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, ক্যামেরা, হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বলেছে থ্যাংক ইউ। অভিব্যক্তিও ভালো, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনি খুব ভালো বলেন, বাহ, একদম। এরপরে আমাদের রামশঙ্কর স্যার আছেন, মুক্তা ম্যাডাম আছেন, মিঠু ম্যাডাম যদি কিছু শোনান। আর কল্যাণী মিঠু তো ম্যাডাম আজকে- হ্যাঁ, কল্যাণী এই ম্যাডাম আছেন, নিবেদিতা আচ্ছা ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমিও বলে দিচ্ছ যে যে আছেন সবাই হ্যাঁ, আস্তে আস্তে একের পর এক করে যান। কল্যাণী ম্যাডামই বলো। কল্যাণী ম্যাডাম মিউটে আছেন। কল্যাণী ম্যাডাম উনি নেই, নিবেদিতা ম্যাম করুক তখন। হ্যাঁ, নিবেদিতা ম্যাম আছেন, আমাদের কবি আছেন হ্যাঁ, রামশঙ্কর স্যার কবি, হ্যাঁ, রামশঙ্কর ভাই আছে, গলাটা শুনেই বুঝতে পারছি। আর আর সবার উপরে আছেন মুক্তা ম্যাডাম। না, এইটা বলো না, মিঠু আছে, মিঠু কাইতি আছে। হ্যাঁ, না না, মিঠু ম্যাডামকেও বলেছি যে মিঠু ম্যাডাম হ্যাঁ, করুন। মিঠু আজকে বলেছে শুনবো। হ্যাঁ, ওই জন্যই আপনাকে বললাম। হ্যাঁ, ঠিক আছে, আমার ছাত্রী নিবেদিতা ম্যাডামকেই বলো। হুম, নিবেদিতা দি সারা দাও। নিবেদিতা দি নেই, ওনার সেটটা আমি নিয়ে বসেছি, কারণ ও আমার আমার, আমার তাহলে আপনার পালা, এরপরে আপনার পালা। তাহলে রামশঙ্কর ভাই বলুক, একটা ওর নিজস্ব কবিতায় বলুক। ও তো হাজার কবিতা, কবি, সাহিত্যিক, ওর সঙ্গে পালা দিতে পারবো? হ্যাঁ, দারুণ কবিতা। পাড়াপাড়ি নাই, আমরা সবাই খুব ভালো আপনাদের ছত্র ছায়ায়। হ্যাঁ, সে তো সবাই ভালো, তবে রামশঙ্কর তো কবি, মানে নিজস্ব কবিতা রামশঙ্করের অজস্র। তার একটু ভালো হ্যাঁ, না দিদি অত নয়, তাই আমাদের কাছে আমাদের রিনা যতদিন মানে এই লাগামটা ধরেছে হসলার কবিতা অঙ্গন, এই ততদিনই সব কবিতা নিয়ে নাড়াচাড়া হচ্ছে, কবিতা নিয়ে লিখছি, কবিতাকে ভালোবাসছি, এই সকল হচ্ছে আর কি। একটা ক্লাস দেব আমাদের স্বরচিত কবিরা যারা আছেন তাদের নিয়ে, তৈরি থাকুন কবিরা। ভাই, সেখানে আমি নেই, কারণ আমার স্বরচিত কিছু নেই, সব আমার স্বরচিত থাকতে হবে না, আমাদের মধ্যে যে সব কবিরা আছেন, হ্যাঁ, তাদের থেকে আমরা নিয়ে বলবো। হ্যাঁ, ধার করা কবি। এই তো আজকে ফাল্গুনী স্যারকে পেলাম, আমাদের রামশঙ্কর স্যার আছেন, আমাদের শিউলি ম্যাডাম আছেন, অনেকেই, পম্পা দি আছেন, অনেকেই কবিতা লেখেন। তাদের থেকে আমরা একদিন ক্লাস করব। মানে মাঝে মধ্যে রিনাও লিখে, সেটা
আবার রিনার না গো রান্নাও না, করেছি, না গো রিনার না। রান্নার রেসিপিও পড়েছি। ও ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা, দিদিভাই, আপনি এত পড়ার রামশঙ্কর, জন্য। রামশঙ্কর হ্যাঁ, বলো, কিছু বলো। আচ্ছা, উম, আহ, একটা মিনিট সময় দিন, আমি আমার ডিভাইসটা কতটা চার্জ হলো দেখি, ওটার থেকে দেখে পড়ি। 1 মিনিট। আচ্ছা, আচ্ছা দাদা, তাহলে অন্য কেউ বলুক এই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই, হুম, অন্য কেউ বলুক এখন। বলো। হুম। রিনা আমাদের হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। এরপরে হ্যাঁ আমাদের কে কে আছে, হ্যাঁ, আর বলো। কে আমাদের মধ্যে আর কে কে বলার জন্য আছেন, প্লিজ একবার হাত তুলুন। বৈশাখী বললো যে মুক্তা ম্যাডাম আছেন আর এই মিঠু ম্যাডাম আছেন। হ্যাঁ, হ্যাঁ, আর বললো, ওই যে বললো, রামশঙ্কর বললো। স্যার বললেন, কল্যাণীকে কই দেখতে পেলাম না। কল্যাণী আছে কল্যাণী বললো নেই, যে। কল্যাণী ম্যাম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। দাদা আমি ছোট্ট একটা কবিতা হ্যাঁ বলি। হ্যাঁ, আর না আপনি ভালো ভালো বড় কবিতা শুনান, আপনারা জন্য আমরা অপেক্ষায় বসে আছি মুক্তা ম্যাডাম। বড় কবিতা শোনাবো? হ্যাঁ শুনান, আপনি যেটা শোনাবেন সেটাই তো খুব ভালো লাগবে। আরে কি করবো, শ্যামলী কাপের আমাকেই তো হচ্ছে। তাহলে শোনো, হ্যাঁ আমি তো রবীন্দ্রনাথ ঘেঁষা, আর হুম, রবীন্দ্রনাথের কবিতা আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত, তোমাদেরও। ছোটবেলায় হ্যাঁ যে সবার কবিতাটা সবার। পড়েছি, আজকে হুম, সে কবিতাটা আমার কাছে অন্য মানে, কালকে হুম, আবার অন্য মানে, বার্ধক্যে এসে আর এক অন্য মানে, তাই না? হ্যাঁ হুম। বার্ধক্যের সীমানায় দাঁড়িয়ে আমি একটা ছোট কবিতা বলতে চাইছিলাম, তোমরা বলছো বড় হ্যাঁ বলুন, শোনাতে। তাই আপনার যেটা ইচ্ছে তাই বলুন। একটা ছোট কবিতা শোনো। আমাদের জীবনের সংসারে শেষের সময় কিরকম রবীন্দ্রনাথের লেখা কবিতা আমি বলি, একটু ছোট্ট করে বলি। হবে খুঁজে যাক, এই তো এক্ষুনি পেয়েছিলাম, ছেড়ে দাও খুঁজে বার করতে শুনুন, ট্যাগটা ছেড়ে দিয়েছি। এটা একটা ছাড়িনি। আমাদের মধুসূদন বাবুও খুব সুন্দর কবিতা বলেন, সবাই শুনে হ্যাঁ, রাখুন, ওনাকেও ধরবো একদিন। হ্যাঁ গো, আমার পাশেই থাকে, আমাকে তো অ্যাসিস্ট করে দেয় হ্যাঁ সবকিছু। সেটাই তো বলছি, উনিও খুব সুন্দর পড়েন। আচ্ছা, বড় কবিতাই শোনো। শ্যামলী কাব্যের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হ্যাঁ, মা রেখায় রঙে মায়ায় মন্ত্রে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটার নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুঁড়ি বেঁধে আসছে যে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালের নূতন খাতায়, পাতা জুড়ে নামবে একটা পাতা জুড়ে নামবে একটা শূন্য। হ্যাঁ, গিলে ফেলবে দিন রাতে জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙ্গুর নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি।
বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন তুমি সুন্দর আমি ভালোবাসি। নমস্কার। হুম, কি বলবো দিদি ভাই, এখানে হ্যাঁ, বলো। রামশঙ্কর স্যার, মিঠু ম্যাডাম, ফাল্গুনি স্যার, আরো অনেকে আছেন, ওনারা বলুক আপনার জন্য কিছু। আমার বলার ধৃষ্টতা নেই আপনার উপর। দিদি দিদির হ্যাঁ, অসম্ভব বলো। সুন্দর পড়া বা আবৃত্তি করা, এই আবৃত্তি শুনতে হয় একেবারে মন লাগিয়ে, তো সেটাই করলাম। মধ্যখানে একটুকু গন্ডগোল হয়ে গেল বোধহয় ইন্টারনেটের সমস্যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ দাদা, আমি বলবো যে আসলে দিদির পাশের অ্যাসিস্ট্যান্ট মশাইকে খুব ধন্যবাদ আর খুব নমস্কার। বড় সুন্দর। আসলে যেমন মুখস্থই তো কবিতাগুলো ছিল, এখন মাঝে মধ্যে করা হয় না তো সব সময়, তাই একটু আমি একটা ছোট্ট কবিতা বলবো, মানে জীবনের সঙ্গে কিভাবে সম্পৃক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাইকোলজি, সেটা আমাদের জীবনের সঙ্গে একান্ত। এখন রামশঙ্কর কিছু বলুক, তারপরে শেষে আমি বলছি। এই কবিতার পরে আর রামশঙ্কর কিছু বলাটা কি সাজবে? এই ভাই ওইরকম বলো না, আমি খুব খুশি। আমার এই সব শুনে আমি এত খুশি যে জীবনে বোধহয় মানে বার্ধক্যে এখানে এসে ঢুকছি, ব্যথা যন্ত্রণা রোগ জ্বালা সব যেন আমার মুছে যাচ্ছে, মনে হচ্ছে আমি অক্সিজেন পাচ্ছি। খুব ভালো, এই যে সবাইকে নিয়ে আমাদের যে কবিতার ক্লাস, ধন্যবাদ আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে যে আমরা এই কবিতার ক্লাসটা পেয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো সবাই। ওকে, আমি যে কবিতাটি একটু পড়তে চেষ্টা করছি সেটা ইতিপূর্বে একবার হয়েছে, আমাদের কোনো একটা কম্পিটিশন ছিল, দুর্গা আমার দুর্গা বলে তার ইয়ে ছিল, তো সেটার উপরে অনেকেই লিখেছিলেন, আর আমিও একটা লিখেছিলাম। সেই লেখাটি আবার পুনরায় পাঠ করছি, যেহেতু আমাদের রীনা বলছে যে আগে পড়েছেন এমন কবিতা যেটি আপনার ভালো লাগে, তাই রিনার কথা মতো আমিও তাই করলাম। থ্যাংক ইউ সবাইকে। রীনার মান রাখতে এই কবিতার নাম আমার দুর্গা। আকাশ তখন মেঘলা ছিল, বাতাস ছিল ধীর, আমার দুর্গা দাঁড়িয়েছিল অন্ধকারে স্থির, পথের বাঁকে দৃষ্টি ছিল আসবে হয়তো শিব, পরনে তার ডুরে শাড়ি, হাতে কাচের চুড়ি, পরনে তার ডুরে শাড়ি, হাতে কাঁচের চুড়ি, বুকের মধ্যে আকুল ব্যাকুল আধ ফোটা এক কুড়ি, চোখের জলে ভিজে যাওয়া নষ্ট নীড়ের শাড়ি, স্বপ্ন যখন নষ্ট হলো তখন সন্ধ্যাবেলা, আমরা কি কেউ দিতে পারি একটুখানি হসলা, ঘরের মধ্যে দুইখানা প্রাণ গণেশ এবং লক্ষ্মী, খিদের জ্বালায় ঘুমিয়ে আছে দুর্গা মা তার সাক্ষী, রিক্সোওয়ালা শিবনাথ ফিরবে ঘরে রাতে, তখন হয়তো জ্বলবে আগুন আমার দুর্গার হাতে, জ্বলবে উনুন, জুটবে খাবার ঘুমন্ত দুই শিশুর মুখে, তোমার দুর্গা দশভুজা, তোমরা করো তারই পূজা সাড়ম্বরে, আমার দুর্গা লজ্জানতা, অর্ধাহারে অবনতা, চুপি সারে মনের মাঝে শ্রদ্ধায় মাথা করছি নত, আমার দুর্গা আমার মতো, তোমার দুর্গা তোমার মতো। নমস্কার। হাততালি হাততালি হাততালি। এগুলো কি এমনি এমনি হয় বলো? একদম
আচ্ছা, আমি যে কবিতাটা পড়বো বললাম সেটা শোনো, সবার কাছে খুবই প্রিয় হবে আশা করি। তো ছোট্ট হ্যাঁ, তুমি কবিতা, রবীন্দ্রনাথের আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত, বুঝলে? সংসারে প্রান্ত জ্বালা নাই, একা বসে সংসারের প্রান্ত জ্বালা নাই, দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা, আলো আসে ছায়ায় জড়িত, শিরীষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি, বাজে মনে নহে দূর নহে বহু দূর, পথরেখা লীন হলো অস্তগিরি শিখর আড়ালে, স্তব্ধ আমি দিগন্তের পান্থশালা দ্বারে, দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষ তীর্থ মন্দিরের চূড়া, সেথা সিংহ দ্বারে বাজে দিন অবসানের রাগিনী, যার মূর্ছনায় মেশা এ জন্মের যা কিছু সুন্দর, স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রা পথে, পূর্ণতার ইঙ্গিত জানায়, বাজে মনে নহে দূর নহে বহু দূর। কেমন লাগলো বলো? দারুণ। বাহ, সুন্দর। সত্যি জীবন দর্শনের একটি প্রতিষ্ঠিত একেবারে উদাহরণ। একবারে জীবন দর্শন লিখেই গেছেন তিনি আমাদের প্রত্যেকের জন্য। তাই তো। দিদি একবার কবিতার নামটা বলুন। এই সংসারে প্রান্ত জ্বালা নাই, ছোট্ট কবিতা আছে এটা। আচ্ছা, সংসারের প্রান্ত জানালাই। হ্যাঁ, আরোগ্য কাব্যগ্রন্থে। আচ্ছা, আরোগ্য। হ্যাঁ হ্যাঁ। উফ, কি কবিতা! রিনা, হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। তোমার দিদি বলছে একটা কবিতা পড়বো একটু পরে। হ্যাঁ অবশ্যই। ওকে। হ্যাঁ দিদি বলুন, নিবেদিতা দি পড়ুন। এখন নয়, আর কেউ আছে সেটা হোক তারপরে। হ্যাঁ হ্যাঁ, আজকে বললো দিদি আমি আজকে পড়বো না, আজকে শুনবো। আচ্ছা, ডেকে দিই, কোথায় ডেকে দিচ্ছি। হ্যালো, কবিতা যে পড়বো বললে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, দেবাশিসের গলা শুনছি না? হ্যাঁ, দেবাশিস বাবু যে কবিতা বললেন। হ্যাঁ বলেছেন, কিন্তু কবিতা পাঠের পরে উনি কিছু তার শুনছি আমি শুনছি, সবারই শুনছি। আজকে এত সুন্দর সুন্দর সবাই কবিতা বলছেন না, আমরা মেসেজও দিচ্ছি না, শুধু শুনে যাচ্ছি মন দিয়ে। একদম একদম, সবাই মেসেজ দিতে গেলে শোনা হয় না, সেই জন্য আমি আজকে সবাইকে বলছি মেসেজ দিই নাই কাউকে আজকে। হ্যাঁ, সবার কবিতা এত সুন্দর, শুধু মন দিয়ে শুনছি সবাই। একদম। আচ্ছা ম্যাডাম বলুন, মিঠু ম্যাডাম কিছু বলুন। ঠিক আছে, আমি একটা ছোট্ট কবিতা করছি। আচ্ছা। যেহেতু ফেব্রুয়ারি মাস, ভাষা দিবস এই মাসেই, তা ভাষা নিয়ে একটা ব্যঙ্গাত্মক কবিতা, বাংলা ভাষা নিয়ে। বাহ, বলো। কবি অপূর্ব দত্তের লেখা একটি কবিতা। অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69, ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। বাহ, একদম দারুণ। এরকম করে মাঝে মাঝে থাকবেন আমাদের সাথে ম্যাডাম।
হ্যাঁ এটা আজকের দিনে সত্যি কথা। মিঠুকে ইয়ে করতে বলো যে সবার কবিতা কেমন হলো কিছু বলতে। মিঠু, সবার কবিতা কেমন হলো বলো। অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আমি তো মন্ত্রমুগ্ধের মতো সবার কবিতা শুনছিলাম। আর দিদি ওই আপনার কবিতা তো বলার নয়, রবীন্দ্রনাথকে নিয়ে আপনি যেটা করলেন, আমি তো একদম দারুণ হয়েছে। প্রত্যেকের কবিতাই খুব ভালো হয়েছে। মেঘ বললো বা আরো যেগুলো যেগুলো শুনলাম, সরস্বতী কবিতা শুনলাম, সবগুলো আমার দুর্গা, প্রত্যেকটা কবিতাই খুব ভালো হয়েছে। আর ওই প্রথম দিকে শুনছিলাম শিউলি ম্যাডামের ওই যে বললেন সুখের উল্লাসে, সুখের ওটা খুবই ভালো লাগে। ওটা ভীষণ ভালো লাগে। ব্রততীর কণ্ঠেও ভালো লাগে। ব্রততীর কণ্ঠে আমি বারবার শুনেছি ওটা। মেঘ বালিকার জন্য মালতীবালা বালিকা বিদ্যালয়, হ্যাঁ, মালতীলতা বালিকা বিদ্যালয়, এটা বিষ্ণুপুরে ওই প্রথমে শুনেছিলাম, নামটা মনে পড়ছে না। বিষ্ণুপুরের ব্রততী বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন না, মেঘ বালিকাটা এই করেছিল ওই যে মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামীর যেটা করলেন। তৃপ্তি করেছে, তৃপ্তি। হ্যাঁ, খুব ভালো করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি একটু রবীন্দ্রনাথ ঘেষা। হ্যাঁ, নিশ্চয়ই। বড় মানুষের একটু এই প্রশংসাটাই দরকার। বড় বড় মানুষের প্রশংসাটা পেলে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, আমি মনে করি। রবীন্দ্রনাথ আমাদের রামপ্রসাদ কর্মকার স্যার এসেছেন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, রামপ্রসাদ বাবু আর নিবেদিতা দি, আপনার নিবেদিতা দিদি বলে নাও। নিবেদিতা দি এসেছেন? হ্যাঁ, এসছি, বলছি। তারপরে রামপ্রসাদ বাবু বলবেন। কবিতার নাম মনে থাকবে, কবি আরণ্যক বসু। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে। এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। নমস্কার। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব ভালো। হ্যাঁ, এরপরে রামপ্রসাদ বাবু আছেন। তাহলে আমি যে ক্লাসটা দিয়েছিলাম, হোম টাস্ক, সবার ভালো লেগেছে তো? তাহলে এরকম মাঝে মাঝে রাখবো আর কি ক্লাস। তুমি মাঝে মাঝে পরীক্ষাটা নেবে, আমি পাশে থাকবো। অবশ্যই। না মিলে মানে কোনো গুরুত্ব থাকবে না, সবাই ওই পার হয়ে চলে যাবে, পর আর ভুলেই যাবে এগুলো। আচ্ছা, ঠিক আছে, এবার রামপ্রসাদ বাবু বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি যেমন পারি বলছি, খুব একটা ভালো। ঠিক, কবিতার নাম ভারতবর্ষ, দেবেশ ঠাকুরের কবিতা। আচ্ছা। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বাঁ, ডান বাঁ, ডান বাঁ। সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। পত্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা,
আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানতো যুবতী গঙ্গায়, বৈঠা ধরতো হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গাং, চোরাবালির চর আর ঘূর্ণিজলার ঘাট, সামলে চলো। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারউদ্দিনের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠটা আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক 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 বড়। নমস্কার। বাহ, যেমন অপূর্ব। ভয়েস তেমন দারুণ, দারুণ। দারুণ। একটু জোরে বলে দিলাম, সরি। হ্যাঁ, না, খুব না, সুন্দর। ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আজকের হ্যাঁ, সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। মুক্তা ম্যাডামের অনেকক্ষণ বসে আছেন। পরের দিন পরের সপ্তাহে দিয়ে দাও। পরের দিন